নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা সুখ সুখ খেলা। সমিতির মিটিংয়ে যাবার জন্যে তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছিল আরতি। ভীষণ দেরি হয়ে গেছে। 5:30টায় মিটিং, আর 5:10 পর্যন্ত আরতি তার যাদবপুরের বাড়িতেই বসে রয়েছে। যেতে হবে সেই কাকুলিয়ায় বাসন্তীদির বাড়ি। অধিবেশনটা সপ্তাহে সপ্তাহে এক একজন সদস্যের বাড়িতেই বসবার কথা, কিন্তু বেশিরভাগ সদস্যই এমন অভাজন যে তার আর পালা ডাকবার সুবিধেই হয়ে ওঠে না। ঘুরে ফিরে বারে বারে ওই বাসন্তীদির বাড়িতেই যেতে হয়। বাসন্তীদির বাড়িটা বেশ বড়, তাই একটু সুবিধেও হয়। কিন্তু কেবলমাত্র বাড়িটা বড় হওয়ায় কি সব? আরও একটা কিছু বড় হওয়া কি দরকার নয়? অনেকের সেই বড়টারই বড্ড অভাব। বাড়িতে সমিতির মিটিং বসানোর কথা কানে এলেই যাদের ইচ্ছায় কর্ম অর্থাৎ কর্তাদের মেজাজ খাপ্পা, মুখ হাড়ি, আর বাক্য বলি কি ভীষণ তিক্ত হয়ে ওঠে, এবং তাদের যত রকম অসুবিধের ফিরিস্তি ওই সোমবার দিনটাতেই এসে জোটে। সপ্তাহের এই একটা দিন সন্ধ্যায় ঘণ্টা দুয়ের জন্য বাড়িতে একটু ঝঞ্ঝাট হবে, তাতেই যেন কর্তাদের মনে হয় সারা সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিন আর পাওয়াই যায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে মিটিং বসানো তো দূরের কথা, সপ্তাহের একটা দিনে ওই 2 ঘন্টা সময় একটু অধিবেশনে যোগ দেওয়া, এতেই যেন কত অপরাধ। অন্তত আরতির তো তাই মনে হয়। তাই আরতি সংসারের সব কাজ সেরে বরের ব্যাপারে যাতে কোনো ত্রুটি না হয় সব দেখে শুনে তবেই বেরোয়। তাই প্রতিদিনই ওর দেরি হয়ে যায়। কিন্তু এত যে করে আরতি, সে কি বর, দেওর, শাশুড়ি আর ননদের রাগের ভয়ে? বলে বটে তাই, কিন্তু সত্যিই কি তাই? আসলে ভয়টা হচ্ছে আরতির মান সম্মান হানির। আরতির ত্রুটি নিয়ে কেউ যদি কথা বলবে, এটা আরতি সহ্য করতে রাজি নয়। তবু বলাটা কি একেবারে বন্ধ করতে পেরেছে? কবে নাকি তাড়াতাড়ি সময় দুধে ঢাকা দিতে ভুলে গিয়েছিল, আর একদিন ফ্রিজের বোতলগুলোয় জল ভরতে ভুলে গিয়েছিল, তাই নিয়ে কত কথা। আরতি সমিতি থেকে ফিরে এসে টের পেল বাড়িতে বহু সমালোচনার চাষ হয়ে গেছে। আসল কথা হলো গাত্রদাহ। বাড়ির বউ বাড়ির ছাঁচে ঢালাই হয়ে সকলের পায়ে পা মিলিয়ে চলুক, এই হচ্ছে বিধি নিয়ম। তার পায়ের নিজস্ব একটা ছন্দ থাকবে কেন? তার আলাদা একটা জগৎ কেন থাকবে? আরতি যদি বাড়িতে বসে দুধ ঢাকতে ভুলে যেত অথবা ফ্রিজের বোতলে জল ভরতে ভুলে যেত, তাহলে সেটা কিন্তু এমন গর্হিত বলে গণ্য হতো না। কিন্তু আরতি যে নাচতে নাচতে সমিতি চলে যাবে বাড়ির ব্যাপারে বেহুশ হয়ে, এটাই অসহ্যকর। আরতির ননদ নন্দা একটা মর্নিং কলেজে পড়ে, ফেরে বেলা 12টায়। সে খায় দুপুর 2টোয় আর ঘুমোয় বিকেল 5টা অবধি। আরতির কাজ হচ্ছে তারপর তার চুল বেঁধে দেওয়া, কারণ সে বৌদির কাছে চুল বাঁধতে ভালোবাসে। কিন্তু এই সোমবার দিনটায় হয়ে যায় মুশকিল, কারণ সে তো নিজের দিবানিদ্রার সুখসজ্জা ছেড়ে একটু আগে উঠবে না। আরতি কত নরম করে তাকে বলে রাখে, একটু সকাল সকাল সুখের ঘুম ছেড়ে উঠে পড়িস নন্দা, জানিস তো বাবু আজ সোমবার। কিন্তু নন্দা সেই বেলা 5টা অবধিই ঘুমোবে। তাই একদিন অপরাধ ঘটে গেছে আরতির। গত 2-3 সপ্তাহ ধরে নন্দা আর তার বৌদির কাছে চুল বাঁধছে না, কারণ সেদিন যখন আরতি বাইরে বেরোবার সাজ সেরে বেরোতে যাচ্ছে, তখন নন্দা ঘুম থেকে উঠে ফিতে চিরুনি নিয়ে হাজির। আরতির তো মাথায় হাত। এখন এখন যে মোটে সময় নেই রে বাবু। নন্দা হেসে গড়িয়ে পড়ে বলেছিল, ওরে বাবা, এ তো সিনেমা নয় গো যে ঘড়ির কাঁটায় না গেলে লোকসান হবে। তুমি 10 মিনিট পরে গেলে সমিতি হার্ট ফেল করবে না বৌদি? অপরাধের মধ্যে আরতি বলে ফেলেছিল,
ও, আর তোমারই বুঝি 10 মিনিট ঘুম কম হলে হার্ট ফেল হয়ে যায়? এত বলি সোমবার দিনটা একটু। কথা শেষ না হতেই কোথা থেকে নন্দার জননী বেরিয়ে এসে বলে উঠলে, সামান্য একটু চুল বাঁধা নিয়ে তোরই বা এত খোসামত কিসের রে নন্দা? বুড়ো মেয়ে একটা, নিজের চুল নিজে বাঁধতে পারো না? মান সম্মান বলে কিছু নেই মুখ পোড়া মেয়ের। নন্দা বুঝল নন্দা অপমানিত হয়েছে। নন্দার মুখ ফুলে উঠল। তার পরদিন থেকেই নন্দা পাশের বাড়ির বেনু বৌদির কাছে চুল বাঁধতে চলে যাচ্ছে। আর মজা হচ্ছে এই যে সে যাচ্ছে বিকেল 4টের সময়, কারণ বেনু বৌদির স্বামী 5টার সময় বাড়ি ফেরেন। তারপর বেনু বৌদির আর মোড়বারও সময় থাকে না। আরতি প্রথম প্রথম বলেছিল, তুই একটা নিয়ম কর নন্দা, সোমবারে সোমবারে তোর প্রাণের বেনু বৌদি আর বাকি সব দিন তোর বাড়ির বৌদির কাছে চুলটা বাঁধ। কিন্তু নন্দা সে কথা গ্রাহ্য করেনি। বাড়ির সকলকে চা খাইয়ে বেরোবে বলে আরতি সোমবার দিনকে একটু সকাল করে চাটা বানায়। কিন্তু এইটুকু কথা শুনতেই হয় আরতিকে তার শাশুড়ির কাছ থেকে। ওহো বাবা, তোমার তো আবার ছুট দেবার সময় হয়ে গেল। তা এত বেলায় চা খেয়ে সুখ হয় না বাছা? আরতির কি একবার বলে উঠতে ইচ্ছে করে না, একটু দেরি হলেও তো আপনার মাথা ধরে যায় মা? কিন্তু বলে না। এই বেরোবার সময়টি একটি কথাও কইতে সাহস হয় না আরতি। কে বলতে পারে তিল থেকে তাল হয়ে উঠবে কিনা, একটি দেশলাইয়ের কাঠি থেকে লঙ্কা কাণ্ড ঘটবে কিনা। আরতি তার চুলের শেষ চিরুনির টানটা দিয়ে নিচ্ছিল, এমন সময় বিজন বলে উঠল, কি ব্যাপার, সাজসজ্জা হচ্ছে দেখছি, কোথাও বেরোচ্ছে টেরোচ্ছে নাকি? আরতি ফিরে দাঁড়িয়ে একটু ক্ষুব্ধ হাসি হেসে বলল, এটা তোমার কিছুতেই মুখস্থ হলো না তাই না? মুখস্থ মানে? মানে পড়া মুখস্থ মশাই। আজ সোমবার, সমিতির অধিবেশন, মনে পড়েছে? বিজন বেজার গলায় বলে, তা কি এমন রাজকার্য হয় সেখানে যে একটা দিনও কামাই দেওয়া যায় না? আরতি কঠিন হাসি হেসে বলে, কাজ না হাতি, আড্ডা আড্ডা, স্রেফ আড্ডা, বুঝেছ? তোমরা পুরুষেরা বাড়িতে তাসের আড্ডা বসাও, ইচ্ছে করলে মদের আড্ডা, গাজার আড্ডা সবই বসাতে পারো, কিন্তু মেয়েদের তো আর সে সুবিধে নেই। তাই সমাজ সেবার নাম করে সমিতি গড়ে আড্ডা দেয়। তাসের আড্ডা কথাটা বিজনের বড্ড গায়ে লাগে, কারণ প্রতি রবিবার একটা তাসের আড্ডা বসে বাড়িতে। 3-4 বার চা হয় এবং একদিনেই পুরো রেশনের চিনিটা হাওয়া হয়ে যায়। বাকি সব দিন তো কিনে কিনে চালানো হয়। এতে বিজনের মা খুব ক্ষুব্ধ হন এবং ছেলের কান বাঁচিয়ে বউয়ের কানের কাছে এই নিয়ে বিরক্তিও প্রকাশ করেন। তাসের আড্ডার উল্লেখে রেগে উঠে বিজন বলে, তা বাড়িতে বসায় সেটাই যদি এত অসুবিধের হয়, বেশ তো, এবার থেকে না হয় বাড়ির বাইরেই বসানো হবে। আরতি একটু হেসে ফেলে বলে, ওরে বাবা, তাহলে তো ভালোই হয়। আমি বলে কয়ে সমিতির মিটিংটা রবিবার করে বাড়িতে বসাতে পারি। বিজন গম্ভীরভাবে বলে, সেটা রোজই হতে পারে। বিধবা হবার জন্য ঠাকুরের কাছে মানত করো, বিধবা মেয়ে মানুষের অবাধ স্বাধীনতা। আহা, কি কথার কি উত্তর! তুমি না সত্যি। আরতি অবাক হয়ে তাকিয়ে দেখে বিজনের ওই বিরক্ত মুখের দিকে, আর ভাবে, কি আশ্চর্য, তার স্বামী হচ্ছেন পেশায় একজন অধ্যাপক। এদের মধ্যে ঈর্ষা, অহংকার, স্বার্থপরতা কোথা থেকে আসে এত? এদের কাছে শিক্ষা, দীক্ষা, বিদ্যা, পাণ্ডিত্য কোনো কিছুরই কি দাম নেই? আরতি নিজেকে সামলে নেয়। চলেই যাচ্ছিল সে, হঠাৎ বিজন বলে ওঠে, আজ চন্দ্রার আসবার কথা না? চন্দ্রা তার আর এক ননদ, বিবাহিতা। আজ তার আর তার বরের এখানে খাবার কথা।
তার বরের অফিস রবিবারে ছুটি নেই, ছুটিটা সোমবারে। অতএব সে জামাইকে পেতে হলে এই সোমবার ছাড়া কোনো উপায় নেই। তা আরতির কি আর সে কথা মনে নেই? মনের মধ্যে বিবেকের ছুঁচ ফুটছে যে। তবু জানে 7:30 8টার আগে ওরা আসে না। তাই আরতি বলে ওঠে, ওরা আসার আগে আমি এসে পড়ব। আচ্ছা, হাত গুনতে জানো নাকি? ওরা কখন আসবে তুমি জানলে কিভাবে? আরতিরও মেজাজ চড়ে ওঠে। এ কি অন্যায়, কথা কাটাকাটি করে সময় নষ্ট করে দেওয়া। আরতি তাই বলে ওঠে, পাচিকা তো সব রেঁধে বেড়ে প্রস্তুত করেই যাচ্ছে, ফিরে এসে গরম গরম লুচি করে দেবে। তা বাড়ির জামাইয়ের মনোরঞ্জন করবার ভারটা বাড়ির আর সবাই নিক না। বিজন কলেজ থেকে এসে একটু শুয়েছিল, উঠে বসে তীব্র গলায় বলল, ও, তোমায় বাড়ির পাচিকা খাওয়া হয় বুঝি? শুধু পাচিকা? পাচিকা, পরিচারিকা, গৃহপালিকা, দ্বাররক্ষিকা, ঝাড়ুদারনি, আরও কত কি। কিন্তু মশাই, তোমার সাথে বসে বসে ঝগড়া করলে আজ আমায় গিয়ে সমিতির শতরঞ্চি গোটাতে হবে। আমি চললাম। হঠাৎ বিজন চেঁচিয়ে উঠে বলে ওঠে, আজ তোমার যাওয়া হবে না। হবে না? না। হুকুম? যদি তাই হয়। আরতি বলে, বাজি হুকুম মানবার কোনো মানেই হয় না। আরতি ঘর থেকে বেরিয়ে পড়ে, আর পিছনে বিজনের তীব্র তিক্ত কণ্ঠস্বর শোনা যায়। তা মানে হবে কেন? বড়লোক বাসন্তীদির বাড়ির ডানলোপিলোর গদি, গাঙ্গুরামের চমচম আর বাসন্তীদির উদার স্বামীর মধুর সাহচর্য, এর কাছে পারিবারিক কর্তব্য, সভ্যতা, ভব্যতা, চক্ষুলজ্জা সবই তো এখন তোমার কাছে তুচ্ছ। আরতির চোখে জল এসে যায়। আরতি প্রতিজ্ঞায় দৃঢ় হয়, আজ সে বাসন্তীদিকে বলে দেবে সমিতির খাতা থেকে আরতির নামটা যেন কেটে দেয়। রোজ রোজ আর এ অপমান সহ্য করা যায় না। প্রতিটি দিন সংসারে আরতির ভূমিকা যেন চোরের ভূমিকা। শুধু এইটুকুনির জন্য তো দরকার নেই। এই জগৎযজ্ঞের কোনো কর্মভারের ভার নেবার অধিকার নেই আরতিদের। উফ, বাসে আজকাল এত ভিড় হয়। আরতি কোনো রকমে ঠেলে ঠুলে বাসে উঠে পেছনের দিকে একটা সিটও পেল। বাসে যেতে যেতে আরতি মনে মনে ভাবছে, রোজ রোজ বেরোবার সময় এত ঝামেলা আর কত সহ্য করবে সে। চোখে জল চলে আসছে তার। বাসন্তীদির কাছে কিভাবে কথাটা পারবে আরতি সেই কথা ভাবতে ভাবতে গিয়ে ঘরে ঢুকতেই সবাই মিলে হইচই করে বলে ওঠে, এই যে মহারানী এলেন। উফ আরতি, অনেক বছর তো বিয়ে হয়েছে বাবা, বরকে ছেড়ে 2 ঘন্টাও থাকতে পারো না? আর যেন কেউ সংসার করে না, একা তুমিই করো। তাও তো এখনো ছাড়া হাত পা, আমাদের মতন হলে কি করবি রে? তবে বাসন্তীদি বলে ওঠেন, এই ওকে বকছিস কেন? সংসার না হাতি, বুঝতে আর বাকি নেই আমার। বর্ষার দিনে টেনে ঘুম মেরেছে, দেখছিস না চোখ মুখ কেমন ফুলে গেছে। আরতি এই আলোকোজ্জ্বল পরিবেশের দিকে তাকায়, তাকায় এই আলো উছলনো মুখগুলোর দিকে। কে জানে কার কোন আলোর পিছনে কতখানি অন্ধকারের ইতিহাস জমাট হয়ে আছে। এখন কিচ্ছু বোঝবার উপায় নেই, এখন পুরোটাই আলোক উজ্জ্বল। তুচ্ছ একটু অভিমানের বশে আরতি এই আলোর জগৎ থেকে নির্বাসন নিয়ে নেবে? না, আরতি এত নির্বোধ হবে না। আরতিও তাই মুখে 100 পাওয়ারের আলো জেলে বলে ওঠে, উফ বাবা বাসন্তীদি, কি তীক্ষ্ণ চোখ আপনার। একটু ঘুমিয়ে পড়েছি, মুখ দেখেই ধরে ফেললেন। সত্যি এমন যাচ্ছে তাইভাবে ঘুম দিলাম না, উঠে আর কোনো দিকে তাকানো নয়, ছুট মেরে সোজা এখানে। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে।
ধন্যবাদ।